আমন্ত্রণ দেশ বাংলায়, আপনাদের সঙ্গে আছি আমি নাতাশা বৃষ্টি। শুরুতে সংবাদ শিরোনাম। টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে যশোরের অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের 2টি গ্রাম প্লাবিত, পানিবন্দী শত শত পরিবার। এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জে উচ্ছেদ অভিযান, দখলমুক্ত ভুলতা ও গোলাকান্দাইলে ঢাকা সিলেট মহাসড়কের উভয় পাশ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে যশোরের অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের 2টি গ্রাম প্লাবিত হয়েছে। পানি কয়েক ফুট বেড়ে আতাই নদের তীরবর্তী শান্তিপুর ও রামনগর গ্রামের শত শত পরিবার পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে। টেকসই বাঁধ সংস্কারের দাবি গ্রামবাসীর। যশোরের অভয়নগর থেকে জসিমউদ্দিন বাচ্চুর প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া সীমা। যশোরের অভয়নগর উপজেলার ভৈরব নদের ত্রিমোহনী থেকে বয়ে যাওয়া মজুদখালী নদীর সঙ্গে যুক্ত হয়েছে আতাই নদ। গত 28 জুলাই আতাই নদের দুর্বল বাঁধের প্রায় 200 মিটার অংশ দিয়ে জোয়ারের পানি ঢুকে শান্তিপুর ও রামনগর গ্রামের কিছু অংশ প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে 2টি গ্রামের শত শত পরিবার। ভেসে গেছে মাছের ঘের, তলিয়ে গেছে গ্রামীণ সড়ক সহ ফসলি জমি। ছোট ছোট ছেলেদের নিয়ে আমরা থাকতে করছি না, পানি ফিরে যাচ্ছে। বন্যার পানি, গাঙের পানিতে আমরা খুব কষ্টে আছি। আমাদের রান্না বান্না করতে পারছিস না, বউ নিয়ে মনে করো পানি নিয়ে আমরা অনেক কষ্টে। স্থানীয়রা বলছেন, আতাই নদে পানি উন্নয়ন বোর্ডের বাঁধ থাকলেও স্থায়ীভাবে সংস্কার না করায় বাঁধের দুর্বল অংশ দিয়ে জোয়ারের পানি প্রবেশ করছে। দুর্বল বাঁধকে টেকসই বাঁধে পরিণত করার দাবি তাদের। 2024 সালের থেকে এই যে এরকম আমরা পানিবন্দী হয়ে থাকি। এই এলাকায় আমরা 200-300 ঘর পানিবন্দী হয়ে আছি। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এখানে সহযোগিতা করব, আসো একটু সমাধান দেওয়ার চেষ্টা করব। এদিকে নদী ভাঙনের বিষয় তুলে ধরে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তো অমাবস্যার বোন চলে, এখন জোয়ারের উচ্চতা খুব বেশি, যার কারণে উক্ত স্থানে কিছুটা নদী ভাঙন আছে। আমরা খুব তাড়াতাড়ি নদী ভাঙন এবং পানি যাতে ওভারটাপার না করে সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করব। 23 জুলাই 2024 সালে শান্তিপুর গ্রামের ঋষিপাড়া অংশের 300 মিটার বাঁধ ভেঙে নদের পানি ঢুকতে শুরু করে। সেই থেকে বছরের 2-3 মাস আতাই নদের জোয়ারের সময় পানিবন্দী থাকতে হয় গ্রামবাসীদের। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। ভোলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব পানিতে ডোবা প্রতিরোধ দিবস। বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি ভোলার যৌথ আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজাদ জাহান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ বেলাল হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ আখতার হোসেন সহ অন্যরা উপস্থিত ছিলেন। বিশ্ব হেডনেক ক্যান্সার দিবস উপলক্ষে সিলেটের নানা কর্মসূচি পালন করেছে এনজেএল ইএনটি সেন্টার ও এনজেএল ফাউন্ডেশন। দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি চৌহাট্টা কেন্দ্র শহীদ মিনার থেকে বের হয়। পরে বিভিন্ন সড়ক ঘুরে জিন্দাবাজার হয়ে জেল রোডে গিয়ে শেষ হয়েছে। এরপর স্থানীয় একটি হোটেলে হেডনেক ক্যান্সার বিষয়ক একটি বৈজ্ঞানিক সেমিনারের আয়োজন করা হয়। জয়পুরহাটে জেলা শ্রমিক দলের সকল ইউনিটের সদস্যদের মাঝে নিবন্ধন ফর্ম বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক উবায়দুর রহমান চন্দন, জেলা বিএনপির আহ্বায়ক গুলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জেলা শ্রমিক দলের সভাপতি বাবুল করিম ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি সহ অন্যরা। নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা ও গোলাকান্দাইল এলাকার ঢাকা সিলেট মহাসড়কের উভয় পাশে উচ্ছেদ অভিযান পরিচালনা করে দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। মহাসড়কের উভয় পাশে নানা ধরনের স্থাপনা, দোকানপাট সহ সকল ধরনের অবৈধ স্থাপনা বোলডোজার ও ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এতে স্বস্তি ফিরে এসেছে যাত্রী সাধারণ থেকে শুরু করে পথচারী ও স্থানীয়দের মাঝে। উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম এবং রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিফুল ইসলাম। সাতক্ষীরার সুন্দরবনের মাউন্দে নদী সংলগ্ন এলাকা থেকে একটি 1 নলা বন্দুক ও 2 রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে কোস্টগার্ড। সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন মাউন্দে নদী সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহজনক ব্যক্তি তার সঙ্গে থাকা একটি ব্যাগ ফেলে বনের ভেতর পালিয়ে যায়। পরবর্তীতে ব্যাগটি তল্লাশি চালিয়ে একটি 1 নলা বন্দুক ও 2 রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে কোস্টগার্ড কৈখালী স্টেশন। দেশ বাংলা নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আলোচনা থাকছে।
পটুয়াখালী রাঙ্গাবালী উপজেলার পরিত্যক্ত উঁচু জমিতে সাম্মাম ও চায়না রিয়া ফ্রুট চাষ, চাহিদা বেড়েছে স্থানীয় ঢাকার বাজারগুলোতে। দেশ বাংলায় স্বাগত আরও একবার। জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষে পটুয়াখালীতে চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গণযোগাযোগ অধিদপ্তর তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ সময় জুলাই গণ অভ্যুত্থান নিয়ে নির্মিত শ্রবণ বিদ্রোহ গণমুক্তি অনিবার্য একটি স্বপ্নের জন্য আধার পেরিয়ে জুলাইয়ের চিঠি ও চাঁদ আকাশের গল্প নামে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো প্রদর্শিত হয়। প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা চলচ্চিত্র উপভোগ করেন। পিরোজপুর সরকারি মহিলা কলেজে অনুষ্ঠিত হয়ে গেল জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান। এই আয়োজনে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, স্মৃতিচারণ, চলচ্চিত্র প্রদর্শন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পিরোজপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ নাজমুল হক। এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মতিউর রহমান, শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জহিরুল ইসলাম সহ শিক্ষক শিক্ষার্থীরা। পটুয়াখালী রাঙ্গাবালী উপজেলার পরিত্যক্ত উঁচু জমিতে দেশি শাকসবজি চাষ করত স্থানীয় কৃষকরা। 2021 সালে কিছু জায়গায় তরমুজ চাষ শুরু হয়, তবে এখন এসবের পাশাপাশি সাম্মাম ও চায়না রিয়া ফ্রুট চাষেও আগ্রহ বেড়েছে কৃষকদের। সাম্মাম এখন কৃষকদের কাছে লাভজনক একটি ফসল। অন্যদিকে স্থানীয় বাজার ও ঢাকার বাজারগুলোতে চাহিদা বেড়েছে এসব ফলের। পটুয়াখালী রাঙ্গাবালী থেকে রফিকুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া সীমা। এবছর সাম্মাম চাষে সফলতার সম্ভাবনা দেখছেন পটুয়াখালী রাঙ্গাবালী উপজেলার কৃষকরা। আগের তুলনায় বেড়েছে সাম্মামের ফলন। বর্ষা মৌসুমে রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ কম হওয়ায় চলতি বর্ষা মৌসুমে দ্বিগুণ জমিতে সাম্মাম আবাদ হয়েছে। চায়না ফ্রুট দিয়েছি, ইনশাআল্লাহ ফলও গাছে আসছে এবং গাছ আল্লাহর রহমত খুব ভালো দেখা যায়। এবছরও আমরা আশা করি লাভবান হব যদি আবহাওয়া অনুকূলে থাকে। ইতিমধ্যে উপজেলার বিভিন্ন হাটবাজারে উঠতে শুরু করেছে সাম্মাম। বড় সাম্মাম 120 থেকে 30 টাকা প্রতি কেজি এবং ছোট সাম্মাম প্রতি কেজি 80 থেকে 90 টাকার মধ্যে। সামনের দিকে যদি আবহাওয়া অনুকূলে আমাদের থাকে তাহলে আল্লাহর রহমতে আশা করি যে আমরাও লাভবান হব। উপজেলার কৃষি কর্মকর্তা বলেন, সাম্মাম ও চায়না ফ্রুট দুটোই লাভজনক ফসল। প্রতি বিঘা জমি থেকে প্রায় 4 থেকে 6 লাখ টাকা সাম্মাম ও চায়না ফ্রুট বিক্রি করা যায়। আবহাওয়া অনুকূলে থাকলে প্রতি হেক্টর জমিতে তারা প্রায় 7 থেকে 8 লক্ষ টাকার অফ সিজন তরমুজ অথবা হানিডিউ মেলন, রক মেলন, সাম্মাম এগুলো তারা এই দামে বিক্রি করতে পারে। উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, বর্ষা মৌসুমে এবছর রাঙ্গাবালী উপজেলায় প্রায় 12 হেক্টর জমিতে সাম্মাম ও চায়না ফ্রুট চাষাবাদ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। গোপালগঞ্জের মুকসুদপুরে পারফরম্যান্স বেসড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিম এইচডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদাত আলী মোল্লার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার। সহকারী শিক্ষক আরিফুল হোসেনের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা আইসিটি অফিসার মোহাম্মদ আব্দুল বাতেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল কাইয়ুম শরীফ, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক নরেশ বিশ্বাস, মুকসুদপুর প্রেস ক্লাবের সভাপতি সিরু মিয়া, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি শহীদুল ইসলাম সহ অন্যরা। প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ নিশ্চিতের দাবিতে ফরিদপুরের বোয়ালমারীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার 38টি কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, শিক্ষক, পরিচালনা পর্ষদের সদস্য, অভিভাবক, পরিচালক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। শেষে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরীর কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। ইসলামী শিল্পী গোষ্ঠী কলরবের সত্ত্ব ফিরিয়ে শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা মরহুম আইনুদ্দিন আল আজাদের পরিবারকে মালিকানা বুঝিয়ে দেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ প্রেস ক্লাবে মরহুম আইনুদ্দিন আল আজাদের পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তার বড় ভাই মোহাম্মদ শামসুল আলম। এ সময় কলরবের সত্ত্ব পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান তারা।
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবম ব্যাচের শিক্ষা সমাপনী 2024 অনুষ্ঠিত হয়েছে। একাডেমিক ভবনের মুক্ত মঞ্চে শিক্ষা সমাপনী অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ সোহেল হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর হোসেন উদ্দিন শেখর। এ সময় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ডক্টর AM সরোয়ার উদ্দিন চৌধুরী, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ হায়দার আলী সহ অন্যরা উপস্থিত ছিলেন। শেষ করব দেশ বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে যশোরের অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের 2টি গ্রাম প্লাবিত, পানিবন্দী শত শত পরিবার। নারায়ণগঞ্জের রূপগঞ্জে উচ্ছেদ অভিযান, দখলমুক্ত ভুলতা ও গোলাকান্দাইলে ঢাকা সিলেট মহাসড়কের উভয় পাশ। এবং পটুয়াখালী রাঙ্গাবালী উপজেলার পরিত্যক্ত উঁচু জমিতে সাম্মাম ও চায়না রিয়া ফ্রুট চাষ, চাহিদা বেড়েছে স্থানীয় ঢাকার বাজারগুলোতে। এই ছিল দেশ বাংলা। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4টা 30 মিনিটের দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।